সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা বা কোরবানির ঈদ এটি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। হজ এটিও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এটির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সরাসরি জড়িত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার এই বস্তুগুলো পরীক্ষা সফল হয়েছেন তিনি, এবং পরবর্তী এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটি ইবাদত হিসাবে পরিগণিত করে রেখেছেন, এবং সেটি এখনো আছে, অতীতও ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তিনি বন্ধু এমনিভাবে গ্রহণ করেন নাই। পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। যার যত বেশি পরীক্ষা তিনি আল্লাহর তত কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই পরীক্ষা করব ভয় দ্বারা আর অন্যান্য বস্তু দ্বারাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়েছিলেন পরীক্ষার মাধ্যমে। আর এখনো যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই পদ্ধতি অনুযায়ী কেউ যদি পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি সফল হয়ে যায়, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দেন, তার দুনিয়ার কোনো সমস্যা থাকে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন, একটা দুইটা পরীক্ষা নয়, অসংখ্য পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছেন ফাতাম্মাহুন্না, আর এর প্রত্যেকটি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলুন তো, পরীক্ষা কি আমাদের মতো ছোটখাটো পরীক্ষা নাকি বড় পরীক্ষা? কথা বলেন, বড় না? অনেক বড় পরীক্ষা। এক একটি পরীক্ষা শুনলে শরীরের লোম খাড়া হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিমকে আমি এমনিতে মানুষের নেতা বানাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন গোটা মুসলিম জাতির পিতা, এখানে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনি এমনি মুসলিম জাতির পিতা বানান নাই, এমনি তাকে নেতা বানান নাই। আগে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি এভাবে ইব্রাহিমকে গোটা বিশ্বের মানুষের জন্য ইমাম বানিয়ে দিয়েছি। আগে পরীক্ষা দিয়েছে, এরপরে ইমাম বানিয়েছেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি আমার সন্তানদের মধ্য থেকে ইমাম বানিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করছেন, শুধু আমাকে নয়, আমার সন্তানদেরকেও নেতা বানিয়ে দিন। আল্লাহ বলছেন ঠিক আছে বানাবো, কিন্তু কোনো জালিমকে
আমি এই নীতির মধ্যে পালাবো না। কোনো জালিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হতে পারে না। এখান থেকে দেখা যায় এই পৃথিবীতে যতজন পয়গাম্বর এসেছিলেন প্রত্যেকটি পয়গাম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পরে যত পয়গাম্বর এসেছিলেন সবগুলো পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন প্রথমে দুইজন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠান। ইসমাঈল আলাইহিস সালামের পরে আরো একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই দুইজন থেকে এই পৃথিবীতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গাম্বর এসেছেন সবগুলো ওই দুইজনেরই সন্তান। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামের পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একজন বড় স্ত্রী ছিলেন হযরত সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা সারাহ আলাইহিস সালাম। তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান ছিলেন। অসংখ্য নবী এসেছেন ঈসা আলাইহিস সালামের বংশ থেকে। ওনাকে উম্মুল আম্বিয়া বলা হয়, আম্মিয়াদের মাতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা করেছেন আমরা এগুলো সংক্ষেপে আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে আমরা যে হজ করছি, কোরবানি করছি, ইবাদত করছি, আমরা যে মুসলমান তার পরিচয় থেকে এটি জানার দরকার আছে না নাই? এর মূল হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবেল শহরে ছিলেন, যেটা বর্তমানে ইরাক, এগুলাকে বলা হয় বাবেলি পরীক্ষা। আর কিছু পরীক্ষা কেনান যাওয়ার পরে করেছেন, এগুলাকে বলা হয় কেনানি পরীক্ষা, যেটি বর্তমানে আফগান ফিলিস্তিন। এই ফিলিস্তিনের আগের নাম ছিল কেনান। এই দুই ভাগে পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়েছেন। ইরাক থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো তার থেকে নিয়েছিলেন, যেগুলা তার বাবেলি জীবনে হয়েছিল। এক নাম্বার পরীক্ষা ছিল মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে পেলেন নিজের হাতে বানাইয়া সেটাকে আবার সেজদা করে, আবার মনে করে এটাই আমার ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন নিজ হাতে বানানো এই মূর্তি কখনো মানুষের উপকার করতে পারে না। পারে কিনা? কথা বলেন, পারে? এখনো কিছু লোকের ঘরে মূর্তির চিহ্ন দেখা যায়। খুব শোভাবর্ধন ভাবে শোকেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি আছে না নাই? উনি চিন্তাও করে না যে ইব্রাহিম আমাদের জাতির পিতা যে মুক্তির জন্য জিহাদ ঘোষণা করেছেন, পরীক্ষা নিপতিত হয়েছেন, এখন আমি সেই ওই পিতার সন্তান হইয়া আমার ঘরে আবার মূর্তি রাখলাম। এখনো পৃথিবীতে পাথরের পূজা, এখনো মানুষ পৃথিবীতে মূর্তির পূজা আছে না নাই? কথা বলেন, আছে কিনা? পাথরের কাছে গিয়ে সেখানে ফুল দিয়ে আসে, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ইহুদি খ্রিস্টানদের মতো সেখানে সুখ থেকে মৃতদের জন্য দোয়া কামনা করে। আপনি দোয়া কামনা করার জন্য মসজিদে আসেন, গোটা পৃথিবীর জায়গায় বসে বসে করেন, অসুবিধা নাই। কিন্তু যার কোনো জীবন নাই তাকে যদি তাওয়াসসুল করে আপনি যদি দোয়া করেন, স্মরণ করেন, বিপদ আছে না নাই? এটা শিরক হয়ে যাবে। তাহলে এক নাম্বার পরীক্ষা ছিল যারা মূর্তি পূজারক তাদের সাথে তর্ক। দ্বিতীয় নাম্বার যে পরীক্ষাটি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ। পিতা ছিলেন নমরুদের মন্ত্রী এবং তিনি ছিলেন ওই সময়ের জন্য
যেই ঘরের মধ্যে তারা মূর্তিগুলা রাখতো, কেন্দ্রীয় মূর্তিঘর, সেটার দেখাশোনা করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ওই সময়ের জন্য সবচাইতে সম্মানিত ছিলেন, কারণ মন্ত্রীর দাম এখনো যেমন আগেও ছিল কিনা, কথা বলেন ছিল কিনা? এমপি থেকে মন্ত্রীর দাম কম নাকি বেশি? কথা বলেন বেশি না? আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন নমরুদের মন্ত্রী, আর ইব্রাহিম ছিলেন মন্ত্রীর ছেলে। কিন্তু মন্ত্রীর ছেলে যিনি মূর্তি পূজা দ্বারক বাহক ছিলেন, সংরক্ষণ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে জন্ম দিলেন পয়গাম্বর যিনি মূর্তির ঘোর বিরোধী। সুবহানাল্লাহ বলেন। তিনি পারেন কিনা? পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন দেখলেন যে আমার ঘরের সন্তান, আমি যার রক্ষক ভক্ষক, আমি যার দ্বারক বাহক, আমার ঘরে ওই মূর্তির বিরোধিতা করে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা নমরুদের কাছে নিয়ে গেলেন, বললেন যে বলো তো আমি কে? তিনি বললেন আপনি তো একজন মানুষ, আপনি তো একজন মানুষ। কারণ ওই সময়ে সবাই নমরুদকে খোদা বলে জানতো, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেটা স্বীকার করেছেন? করেন। এটি যখন অবস্থা এমন হলো, নিজের সন্তানকে নিজের পিতা ঘর থেকে বের করে দিলেন। বলুন তো এটা পরীক্ষা কি ছোট নাকি বড়? ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য বাবাকে বলেন নাই বাবা আপনি আমাকে কেন ঘর থেকে বের করে দিচ্ছেন, বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি মূর্তি পুজো ত্যাগ করলাম, আপনার মতো বাবাকেও আমি ত্যাগ করলাম, কিন্তু আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরও বাবার সাথে বেয়াদবি করে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ পয়গাম্বরদের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরে তাওহীদের ওই বাণী কেউ গ্রহণ করেন নাই, নিজের স্ত্রী সারা আলাইহিস সালাম তিনি গ্রহণ করেছিলেন, আরেকজন গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা যার নাম ছিল লূত। ওই লূতকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিয়েছিলেন। এই দুইজন ইসলাম গ্রহণ করেছেন, তাওহীদকে মেনে নিয়েছেন, আর সবাই বিরোধিতা করেছেন। বিরোধিতার পরেও ওই সমাজে বসবাস করেছেন, কখনো পরীক্ষায় ফেল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানের ন্যূনতম রদবদল করেন নাই, আল্লাহর উপর ঈমান ছিল অড়েল। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে তারকা পূজারীদের সাথে যুক্তিতর্ক, যুদ্ধের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা আকাশের তারকাগুলাকে খোদা মনে করো, চন্দ্র সূর্যকে খোদা মনে করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা আমার সাথে একটু যুক্তিতে আসো। তারকাগুলো সকাল বেলা, এগুলো রাতের বেলা উদিত হয়, সকাল বেলা আর সেগুলো দেখা যায় না, তাহলে এদের ক্ষয় আছে না নাই? একটা সময় দেখা যায় আর একটা সময় দেখা যায় না। আবার বললেন যদি মনে করো চন্দ্রটা তোমাদের খোদা, তাহলে ওই চন্দ্র মাসের কিছুদিন দেখা যায়, এটা আস্তে আস্তে ক্ষয় যায়, আস্তে আস্তে বড় হয়, আবার কিছুদিন দেখা যায় না, রাত্রে কিছু অংশে দেখা যায়, কিছু অংশে দেখা যায় না, এটা তো মানুষের খোদা হতে পারে না। আবার বলল তোমরা যে সূর্যকে দেবতা মনে করো, ওই সূর্য দিনের বেলা প্রখর আলো দেয়, তাপ দেয়, কিন্তু রাতের বেলা ওই সূর্যকে দেখা যায় না। তার মানে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য একজন স্রষ্টার দরকার আছে না নাই? যেটি কমান বাড়ান, কারণ নিজে নিজে তো কিছু করার সুযোগ নাই। আছে? তারা দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা দেখা যায়, সূর্য দিনে দেখা যায়, রাতে দেখা যায় না, এরপর চাঁদ রাতে দেখা যায়, দিনের বেলা দেখা যায় না। নিশ্চয় এগুলোর উপরে নিয়ন্ত্রক আছে। ওই সময় যারা তারকার পূজারী ছিলেন তারা চিন্তা করলো আসলেই তো ঠিক, নিজে নিজে তো এটা হওয়ার কথা না।
ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এই পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে আমার মুখ রুজু করলাম। দুনিয়ার কোনো কিছুর দিকে আমি মুখ ফিরালাম না, কারণ ইমানদার মুখ ফিরায় একজনের কাছে, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। কি নাম? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাশ করলেন। এরপরে রাজ দরবারে নমরুদের সাথে বিতর্ক করেছেন। সেখানে তার তাওহীদের বাণীটি নমরুদের ওই বিশাল রাজপ্রাসাদে পৌঁছে দিলেন। নমরুদ বলল যে আমি মানুষকে জীবন দিই, আমি মানুষকে মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বুঝে নিলাম যে আপনি মানুষকে জীবন দিতে পারেন। কিভাবে? বলছে, আমি কয়েদিদেরকে জীবন দিতে পারি, আবার চাইলে তাদেরকে ছেড়ে দিতে পারি, মুক্তি দিতে পারি, হত্যা করতে পারি, তাদেরকে ছেড়েও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি যদি এতই ক্ষমতা রাখেন, জীবন দিতে পারেন, মৃত্যু দান করতে পারেন, তাহলে প্রত্যেক দিন সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে আর অস্তমিত হয় পশ্চিম দিকে। দেখি আপনি সূর্যটা একদিনের জন্য পশ্চিম দিক থেকে উদিত করে দেখেন তো। কোরআন বলছেন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, নমরুদ হতভম্ব হয়ে গেল, না এটা তো করার পক্ষে সম্ভব নয়। তাহলে সেখানেও ফাঁস করে দিলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ফাঁস করিয়ে দিলেন। নমরুদ যখন দেখলেন কোনোভাবেই তাকে যুক্তি তর্কের মাধ্যমে কোনোভাবেই তাকে ফেল করা যাচ্ছে না, দমানো যাচ্ছে না, তখন সিদ্ধান্ত নিল তাকে দুনিয়ায় রাখা যাবে না, যেভাবে সেভাবে মারা যাবে, তাকে মেরে ফেলা যাবে না, এমনভাবে মারতে হবে গোটা বিশ্ববাসীর জন্য সে যেন প্রমাণ হয়ে থাকে যে নমরুদের বিরোধিতা করলে তাকে আগুনে নিক্ষেপ হতে হয়। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড বানালেন, আগুন জ্বালালেন, সিদ্ধান্ত নিলেন সেখানে ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুন আর আগুন থাকে না, ওই আগুনকে ওই জান্নাতি পরিবেশ বানিয়ে দিলেন যিনি। জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে এত প্রশান্তিময় বানিয়ে দিলেন যে আগুনের মধ্যে নয়, তিনি যেন ফুল বাগানের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় জিব্রাইল এসে বললেন যে আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এত মজবুত ছিল, তিনি জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি তিনি শুনেন কিনা? বলল হ্যাঁ শুনে। আমি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছি সেটা জানেন কিনা? জিব্রাইল বলল হ্যাঁ সেটাও জানে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি জিব্রাইলের আমার সহযোগিতার প্রয়োজন নাই, সহযোগিতা যদি করতে হয় আমার আল্লাহ আমাকে সরাসরি করবেন। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবিলি জীবনের পরীক্ষা। এরপরে যখন জ্বলন্ত আগুনে যখন নিক্ষেপ করার পরেও ফুটলো না, বিভিন্নভাবে যখন নির্যাতন শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাবেল শহর থেকে, ইরাক থেকে তার স্ত্রী সারাকে নিয়ে চলে গেলেন কেনান, যেটা বর্তমানে ফিলিস্তিন। ফিলিস্তিন এটি যেন তেন কোনো ভূমি নয়, অসংখ্য পয়গাম্বরের জন্ম, অসংখ্য পয়গাম্বরের কবর এখনো সেখানে আছেন। সুবহানাল্লাহ বলেন। যে জামিনকে নিয়ে ইহুদির বাচ্চারা আজকে তামাশা করছে, এটা মুসলমানদের প্রথম কিবলা, এটি যেন তেন কোনো বিষয় নয়। এখানে আঘাত করলে মুসলমানদের হৃদয় আঘাত করা হয়। ফিলিস্তিনে আঘাত করলে, বাইতুল আকসাতে যখন আঘাত করা হয়, মুসলমানদের কলিজায় দুঃখ লাগে কিনা? এবং লাগতেই হবে। সময় তো হাজরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পরীক্ষা করেছেন। এরপরে আরো বড় বড় 5টি পরীক্ষায় নিপীড়িত করেছিলেন। প্রথম পরীক্ষা, এগুলো ফিলিস্তিন যাওয়ার পরে যে পরীক্ষাগুলো হয়েছিল, প্রথম পরীক্ষা হয়েছিল দুর্ভিক্ষে পরিণত হয়েছিল। এক জায়গা থেকে অপর জায়গায় গেছে, তখন কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না, অনেক চারিদিকে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার জন্য কিছুই ছিল না। এই দুর্ভিক্ষের মধ্যে ঈমান ঠিক রেখেছেন, ঈমান ঠিক রেখে
সেই ফিলিস্তিন থেকে মিশর হিজরত করেছেন। আর ওই সময় মিশরের রাজা ছিলেন আরেক পৃথিবীর বড় তাগুত, যার নাম ছিল ফেরাউন। কি নাম? ফেরাউন। তাহলে প্রথম পরীক্ষা কেনানে গিয়ে যেটি হয়েছেন সেটা হচ্ছে দুর্ভিক্ষে পতিত হয়েছেন। দ্বিতীয় নাম্বার যে পরীক্ষায় পতিত হয়েছিলেন, হযরত সারা আলাইহিস সালামকে যখন নিয়ে মিশরে গেলেন, মিশরের ফেরাউন ছিলেন ওই সময়ের সবচাইতে লম্পট বদমাশ। ওই সময়ের নীতি ছিল, সেই ফেরাউনের রাজ্যে কোনো সুন্দরী রমণী যদি কোথাও দেখা যায়, ওই ফেরাউনের জনবলগুলো, সৈন্যগুলো তাকে নিয়ে ফেরাউনের দরবারে নিয়ে হাজির করে। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের চরিত্র ছিল এমন, এখনো কিছু কিছু লোক দেখবেন যে তার চরিত্র কিছুই নাই, তার মেয়ের প্রতি লালসা, নিজের স্ত্রী রেখে অন্যের সাথে পরকিয়া করে, এই জাতীয় লোক আছে না নাই? তার চরিত্রের সাথে ফেরাউনের চরিত্রে মিল পাওয়া যায়। কারণ ওই সময় ফেরাউনের বড় স্ত্রী ছিলেন এবং পুত পবিত্র স্ত্রী ছিলেন, যাকে অনেক কষ্ট দিয়েছেন হযরত আসিয়া আলাইহিস সালামকে। সময় তো হাজরিন, ওই সময় যখন হযরত ইব্রাহিম যখন তার স্ত্রীকে নিয়ে মিশরের জমিনে পা দিলেন, ফেরাউনের সৈন্যরা সারাকে বন্দী করে নিয়ে গেলেন ওই রাজদরবারে। নিয়ম ছিল যদি স্বামী হয় তাহলে স্বামীকে হত্যা করা হয়, আর যদি ভাই হয় তাহলে তাকে দূরে কোথাও নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এই মহিলা তোমার কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। কি পরিচয় দিয়েছেন? বোন পরিচয় দিয়েছেন। মুফাসসিরিন কেরাম এই কথাটির ব্যাখ্যা করেছেন, কারণ প্রত্যেকটি মুসলমান নরনারী একে অপরের জন্য ভাই এবং বোন। সুবহানাল্লাহ বলেন। ওই দৃষ্টি থেকে তিনি এই কথাটি বলেছেন। মুফাসসিরিন কেরাম বলছেন এটি বালাগাত এবং মান্তিকের ভাষা অনুযায়ী এটি মিথ্যা হয় নাই। ফেরাউনের রাজদরবারে যখন নিলেন, তিনি ফেরাউন সারা আলাইহিস সালামের সাথে কুকর্ম করতেছিলেন। কারণ সারা আলাইহিস সালাম তো জেনাতন মহিলা নয়, তিনি সরাসরি পয়গাম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। সারা আলাইহিস সালামের দিকে যখন ফেরাউন আসতেছিলেন, সারা আলাইহিস সালাম ওযু করলেন, ওযু করে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সহযোগিতা চাই, আর আমার স্বামীর ইজ্জতের এই সতীত্বের উপরে অন্য কেউ যেন হাত দিতে না পারে, আমি এর জন্য আপনার কাছে সহযোগিতা চাই। মুফাসসিরিন কেরাম বলছেন, ইসলামের ইতিহাস বলছেন, ফেরাউন যখন সারা আলাইহিস সালামের কাছে আসলেন, হঠাৎ করে তার হাত পা কম্পন শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে ফেরাউন বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গিয়েছে। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তে যদি ফেরাউন মারা যায় তাহলে লোকে বলবে ফেরাউনকে আমি হত্যা করেছি, আপনি তাকে সুস্থ করে দেন। যখন সুস্থ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন, তখন আবার আসতেছিল, আবার সে বেহুশ হয়ে গেল। এভাবে তিনবার আসার পরে কোনোভাবে সারা আলাইহিস সালামের কাছে আসতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। রক্ষা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। ফেরাউন তার লোকজনকে বলল, এটা তো যেনতেন মহিলা নয়, তোমরা তো আমার কাছে একটা বড় শয়তানকে নিয়ে এসেছো, আমি তার কাছে গেলে এরকম অচল হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আসলে কি তিনি শয়তান? এটি ফেরাউনের বাসা। ফেরাউন তখন তার এরকম সতীত্ব দেখে বা অন্য কোনো কারণে হোক বলল, তাকে ইব্রাহিমের কাছে নিয়ে যাও, আমার কাছে রাখার দরকার নাই, আর তাকে আমার সবচাইতে পুত পবিত্র একটা বাদী আছে, দাসী আছে, যার নাম হচ্ছে হাজরা, তাকে ওই মহিলার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত হাজরা আলাইহিস সালাম উনিও যেনতেন মহিলা নয়, উনিও পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটি লম্বা কথা, আমি সংক্ষেপে বলে শেষ করছি। তাহলে সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। 3 নাম্বার পরীক্ষা হচ্ছে হযরত সারা আলাইহিস সালাম, ওনার বয়স যখন 90 হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেন নাই। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালামেরও বয়স প্রায় 100-র কাছাকাছি, তারও কোনো সন্তান হয় নাই।
হযরতে সারা আলাইহিস সালাম চিন্তা করলেন যে হাজরাকে আমার স্বামীর সাথে বিবাহ দিব এবং সেখানে আমাদের বংশের একটি প্রদীপ জ্বলবে। নিয়ম অনুসারে বিবাহ স্ত্রী তার স্বামীকে বিবাহ করে দিলেন হযরত হাজরা আলাইহিস সালামকে। যখন হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরীক্ষা দিলেন। আর পরীক্ষাটি হচ্ছে, আল্লাহ ঘোষণা দিলেন যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কার, ওই সময় তো কাবা শরীফ হয় নাই, ওই জাজিরাতুল আরবের গহীন জঙ্গলে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়েছেন নিশ্চয় সেখানে কোনো কল্যাণ রয়েছে, অকল্যাণ হওয়ার কোনো কথা নয়। একটি বারও জিজ্ঞেস করেন নাই এটি কেন, সেখানে তো লোকজন নাই, আমার একমাত্র সন্তান এত বছর বয়স হয়েছে, তাকে কেন রেখে আসব, সেখানে তো বন্য প্রাণী খেয়ে ফেলতে পারে। স্ত্রীকেও বলেন নাই, স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেলেন বর্তমান যেখানে কাবা শরীফ, সেখানে নিয়ে গেলেন। ওই সময় কিছুই ছিল না, মরুভূমি ছিল। যখন স্ত্রী সন্তানকে রেখে চলে আসছেন, স্ত্রী পিছন দিক থেকে বারবার ডাকছেন, আপনি কেন আমাদেরকে রেখে আসছেন, কি জন্য রেখে আসছেন, কোনো অপরাধ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। অন্তর ফেটে যাওয়ার পরেও আল্লাহর সিদ্ধান্তের কাছে কখনো মাথা নত করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই মেনে নিয়েছেন। হযরতে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর হুকুম কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না, সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে গিয়ে দেখলেন সেখানে পানি নাই, কি খাবে, বুকের দুধ ও তো ফুরিয়ে যাবে, ফলমূল কিছুই নাই, পানি নাই। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়ায় দুই পাহাড়ের মধ্যে শুধু দৌড়াদৌড়ি করছেন, কোথায় পানি পাওয়া যায়। একবার সাফা পাহাড়ে উঠেন আর একবার মারওয়ায় উঠেন, এভাবে 7 বার যখন এক পাহাড় থেকে অপর পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, ওই সময় তিনি লক্ষ্য করলেন ইসমাইল আলাইহিস সালাম যেখানে শায়িত ছিলেন, ইসমাইল আলাইহিস সালামের পা দিয়ে যেখানে আঘাত করেছেন, আল্লাহর হুকুমে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেটাই হচ্ছে এখন জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। এখানে এত পানি, কিয়ামত পর্যন্ত যদি সেখান থেকে পানি পান করা হয়, জমজম কূপের পানি কখনো শেষ হবে না। আর যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে হযরতে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন, ওই সাফা মারওয়া এখন হাজরা দৌড়াদৌড়ি করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বুল আলামিন সেখানে কিছুই নাই, আপনি সেখানে ফলমূলের ব্যবস্থা করে দিন, সেখানে পানির ব্যবস্থা করে দিন, এবং এটিকে সেখানে তাদেরকে মুসল্লি বানিয়ে দিন। এমন হয়েছে, ইসলামের ইতিহাস বলছে, যখন পানি আসলো তখন উপর দিয়ে পাখিরা উড়া শুরু করলো যে পানি খাওয়ার জন্য। আর যখন পাখি উড়া শুরু করলো, ব্যবসায়ীরা এসে দেখলো এখানে পানি আছে, তখন সেখানে ব্যবসা শুরু হয়ে গেল। আর কূপের মালিক হাজরা আলাইহিস সালাম নিজে হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সময় তো হাজরিন, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পরীক্ষা। আর 2টি পরীক্ষা বলে আমি শেষ করছি, সংক্ষেপে বলছি। 4 নম্বরে যে পরীক্ষাটি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছিলেন, সেটা হচ্ছে তার বয়স যখন 80 বছর, তখন বললেন যে ইব্রাহিম তুমি এখন তোমার খতনা করো, সুন্নাতে খতনা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আজকে মুসলমানের সন্তানরা খতনা করে, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র এখন মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইহুদি খ্রিস্টান বিধর্মীরাও খতনা করা শুরু করে দিয়েছেন। কারণ ইসলামে যেটা আছে সেটার মধ্যে কল্যাণ, ঠিক কিনা বলেন? এটাতেই কল্যাণ। এই পরীক্ষা পাশ করলেন। 80 বছর বয়সে যখন বললেন, তখন কি আর এখনকার মতো খলিফা আছে, কোনো ডক্টর আছে? নিজের খতনা নিজে করেছেন। এটা আমাকে আপনাকে যদি বলবো না এই কাজ আমরা পারবো না। আমরা ছোট বাচ্চাদেরকে যখন মুসলমানি করাই, তাকেও তো 2 জনের সাবি ধরা লাগে, ঠিক কিনা বলেন?
আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করেছেন। এটা সিদ্ধান্ত ছিল কার? আল্লাহ। 5 নম্বরে যে পরীক্ষাটি দিয়েছিলেন, সেই পরীক্ষা পাস করেছেন, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান হযরত ইসমাইল যখন তার বাবার সাথে চলতে লাগলো, এমন একটি বয়সে উপনীত হয়েছেন যে বাবার কাজে সহযোগিতা করেন, বাবার কথা শুনেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, তুমি তোমার নিজের ছেলেকে জবাই করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পরীক্ষায় পতিত হতে হয়েছিল। তার বয়স ছিল 80 বছর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিয়েছেন, আর সন্তান এখনো ছোট নয়, বাবা ডাকে, বাবার সাথে চলাফেরা করে, কিছু বুঝ হয়েছে। ওই সময় আল্লাহ বলছেন তাকে তুমি জবাই করো। পরীক্ষাটি কি সহজ নাকি কঠিন? অনেক কঠিন ছিল। রব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে বললাম যে তার সন্তান যখন নির্দিষ্ট বয়সে উপনীত হলো, তার সাথে চলতে লাগলো, যে তাকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। কারণ নবীদের স্বপ্নগুলো ওহী বানিয়ে দেন কে? আল্লাহ। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তান আমার যতই প্রিয় হোক না কেন, কিন্তু আমার সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন আমি অবশ্যই এই কাজ করব। সন্তানকে নিয়ে গেলেন, মক্কা থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে নিয়ে গেলেন, যেটা মিনা অবস্থিত। সেখানে যাওয়ার পথে একবার দুইবার নয়, 3 বার শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, আর প্রত্যেকবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হজের সময় এখনো শয়তানকে পাথর নিক্ষেপ করায় নিদর্শন আছে না নাই? 3 জায়গায় এখনো পাথর নিক্ষেপ করতে হয়। ওই শয়তান ওয়াসওয়াসা ইব্রাহিমকে কাবু করতে পারেন নাই। যখন মিনায়, যেখানে এখন হাজরা কোরবানি দেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নেওয়ার পরে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। ইয়া বুনাইয়া অনেক আদর করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি। ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আমি তোমাকে কি করছি? জবাই করছি। এই কথাটি কি সহজ নাকি অনেক কঠিন? আচ্ছা বলুন তো, পয়গাম্বরের ছেলে যেমন, পয়গাম্বর যেমন, তার ছেলেও তেমন। কারণ ছেলে এটি সাধারণ কোনো ছেলে নয়, তাকেও পয়গাম্বর বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, ও আমার বাবা, আপনি যেটা দেখেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অর্ডার করেছেন আপনি সেভাবে করুন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতিজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কথার কত লোড দেখেছেন। আমি ধৈর্যশীল সেটা বলেন নাই, তিনি বলতে চেয়েছেন এই পৃথিবীতে যতজন ধৈর্যশীল ছিল আল্লাহর জন্য আমিও তাদের অন্তর্ভুক্ত, সে তাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে কোরবানি দিতে দিচ্ছেন, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আর কোরবানি দিতে পারেন নাই। জান্নাত থেকে একটি দুম্বা যিনি পাঠিয়ে দিয়েছেন, তিনি কে? এখনো পর্যন্ত যেই কোরবানি আমরা করি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। নিজের সন্তানের আত্মত্যাগ, নিজের সন্তানকে কোরবানি করার এই শিক্ষা এই পৃথিবীর জামিনে এখনো আছে না নাই? সময় তো হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই 5টি বড় বড় পরীক্ষা ছিল। এর আগে বাবিলি জীবনে ইরাকে থাকা অবস্থায় 7টি পরীক্ষা ছিল। সবগুলো পরীক্ষা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম, আমি এখন তোমাকে গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আমাদের মুসলিম জাতির পিতাকে সবাই বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এখান থেকে যদি একটু রদবদল করেন তাহলে নিজের বাবাকে অস্বীকার করলে যেমনি ভাবে কবিরা গুনাহ হয়, ঈমান থাকে না, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি অস্বীকার করা হয় কবিরা গুনাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা হচ্ছে এমন ত্যাগের। আগামী সোমবারে ঈদুল আজহা। ইতিমধ্যে আমরা অনেকে গরু ক্রয় করেছি। আমি গত জুমায় বলেছিলাম সবচাইতে বড় কোরবানি হচ্ছে নিজের পশুত্বকে কোরবানি করে দেওয়া। অনেকেই কোরবানি গরু একটা নেওয়ার পরে সবাইকে দেখায়, মোবাইলের মধ্যে ছবি উঠাইয়া দেখায় যে গরু এটা আমি এত হাজার টাকা দিয়েছি, কেমন হয়েছে, আমি জিতছি নাকি ঠকছি, এরকম দেখায় কিনা? আপনি কোরবানি করছেন কাকে খুশি করার জন্য? তো এরকম লোক মুখে সবাইকে বলছেন কেন? ফেসবুকে দিচ্ছেন কেন? মানুষকে বলা বলি করছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি তার সন্তানকে কোরবানি দিতে গিয়ে নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন? করেন নাই। আপনার এত পরামর্শ দরকার হয় কেন? কোরবান তো সেখান থেকে এসেছে। কোরবানি দিতে হবে যাদের সামর্থ্য আছে আপনার গায়ে লাগার মতো। গতকাল একজনকে বললাম আপনি কোরবানি দিচ্ছেন? বললেন না। কেন? যে আমার শাশুড়ি মাংস খায় না, এই জন্য আমি কোরবানি দিচ্ছি না। আরেকজন বলল যে আমার বাড়িতে গোস্ত খাওয়ার কোনো লোক নাই। নাউজুবিল্লাহ বলেন। কোরবানি কি খাওয়ার জন্য? তিনি কোরবানির উদ্দেশ্যটাই বুঝতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে কোরবানি করার তৌফিক দিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কবুল করেন, সবাই বলছে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।